একাধিক দাবিতে সাংবাদিক বৈঠক করলো আত্মসমর্পণকারী কেএলও লিংম্যানের এবং হচ্ছে ইনকাউন্টারের পক্ষ থেকে আমরা আসছি আর কিছু কথাবার্তা আমরা বলতে চাচ্ছি। এতদিন যাবৎ আমরা 4 বছর যাবৎ আমরা ঘুরছি, সরকারের কাছে যাচ্ছি, যে এডিএম এবং ওই যে জিএমের কাছে যাচ্ছি, দরখাস্ত দেওয়া হয়েছে, আমরা দরখাস্ত করছি, আমাদের যে চার্জশিট সেই চার্জশিট পর্যন্ত আমরা জমা করছি। তারপরে আমাদের প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ হয়ে গেছে। আমরা এতদিন যে হলো কোনো রকমভাবে আমরা আর সাড়া পাচ্ছি না। এর জন্য আজকে আমরা প্রেস কনফারেন্সটা করতে বাধ্য হচ্ছি। মানে কি সাড়া পাচ্ছেন না? কি আমাদের এই যে আমাদের যে স্পেশাল হোমগার্ডে আগে যে 2টা ব্যাচ হয়ে গেছিল, যে সিএমের ইয়াতে করছিল, সিএম যে এই স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র করছিল, তাদের আমরা ওই সময়টা আমরা করতে পারি নাই এবং তারপরে আমরা দরখাস্ত করছি ওই 2020 সালে 2021 সালে নাকি 2020-2021 সালে আমরা দরখাস্ত করছি। 2020-2021 সাল থেকে আমরা এই পর্যন্ত এখনো 2024 পার হয়ে গেল, 25 আমরা পড়লাম। জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাসে আজকে 1 তারিখ। আপনাদের আজকে এখন নতুন করে কি দাবি? এগুলো সবই পুরনো জিনিস। এবার আমাদের দাবি হচ্ছে আমাদেরকে অবিলম্বে নিয়োগ করা হোক। এটার জন্য আমাদের মেন স্পেশাল হোমগার্ডে। আপনাদের কতজন আছেন? আপনার নামটা বলুন। আমার নাম শঙ্কর বর্মন। আপনি কি কোন ব্যাচের? আপনি কে লিংম্যান ছিলেন? হ্যাঁ, কেএলও লিংম্যান ছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন। নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আর কি, আমি আশা করব আপনাদের মাধ্যমে প্রশাসনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে যারা পৌঁছায়, আমরা এটা আশা করব। বিষয়টা হলো, আমরা এই 4টে বছর যাবত থেকে 5টা বছরে পড়লাম, 4 বছর পেরিয়ে গেল, 5 বছরে পড়লাম, কিন্তু আমরা প্রশাসনের দুয়ারে যাবার পরেও কোনো রকম সাড়া পাচ্ছি না। আমরা জানতে চাই মূলত এই বিষয়টা কার কাছে আছে? সিএমের কাছে এই দায়িত্ব আছে না আপনাদের কাছে আছে? আমরা কোথায় গেলে এটা সুরাহা পাবো? আমাদের 1 নম্বর প্রশ্ন। আমরা এটা ডিএম সাহেবের উদ্দেশ্যে বলতে পারি এবং এসপি সাহেবের উদ্দেশ্যে আমরা এভাবেই বলবো, একইভাবে বলবো। আমরা 4টে বছর কিন্তু বসিনি, প্রত্যেক মাসে আমরা অফিসে খোঁজ নিচ্ছি, হবে দেখবো, অর্ডার নেই। আসলে তো বিষয়টা কি? কারণ আমাদের যেটা যুক্তি হলো, আজকে আমাদের সিএম ওনার যে সদিচ্ছা, যে প্রকল্পটা উনি করছেন এবং আমাদের প্রকল্প করিয়ে দেখিয়েছেন, অনেক আমরা এড়িয়ে গিয়েছি। সেখানে আমরা দেখলাম অনেক ব্যক্তি 6 মাস এই কাজের সঙ্গে যুক্ত ছিল এবং কাজ করতে পেরেছে। তারাও কিন্তু আজকে সিএমকে কৃতজ্ঞতা জানাচ্ছে। কিন্তু যাদের বয়স আজকে 4 বছর পেরিয়ে গেল আর কি, যাদের বয়স সেদিন 56 বছর ছিল, 4 বছর তেমনি করে গেল, 60 বছর পর তারিখে যুক্ত হওয়া যায় না। পাশাপাশি আমরা যারা আছি, আমরা তো 4টে বছর পিছিয়ে গেলাম। কিন্তু এই কাজটা হবে কতদিনে? আমাদের প্রশ্নটা হলো এই, কবে হবে? আমাদের একটাই প্রশ্ন, এটা হবে না আদৌ তো হবে না। আপনাদের এই কাগজপত্র ভেরিফিকেশন সব হয়ে গেছে? আমাদের সবকিছু হয়ে গেল, এই তো মোটামুটি 5 মাস হয়ে গেল একটা ভেরিফাই হওয়া। সেখান থেকে কি পেলো আমাদের কাছ থেকে? আমরা তো জানতেই পারি আমরা আদতে সেখানে কি ওই লাইনে দাঁড়াতে পারি? আমাদের কি কাগজপত্রের কোনো রকম প্রমাণের কোনো ত্রুটি আছে কিনা সেটা হয় আমাদের জানা। আমাদের কতজন রয়েছে মোটামুটি আমরা যে তালিকাটা করছি সেখানে ধরুন যে প্রায় 50 তো হবেই। ঠিক আছে, সংগঠনের কোনো নাম আছে? কোনো নাম না, আমরা এখন বর্তমান কোনো নামে যাচ্ছি না। কেএলও লিংম্যান, যেটাকে সরকার যেভাবে স্বীকৃতি দিচ্ছে আমরা ওই নামে আমরা পরিচিত। আপনারা দীর্ঘদিন থেকে ঘুরছেন, বারবার সিএম এর কথা মতন আপনারা সিলিন্ডারও করেছিলেন, ঘুরছেন, আপনাদের চাকরি মানে যেটা দাবিতে সেই দাবি পূরণ হচ্ছে না। তা কি মনে করছেন যে পুনরায় আপনাদের কি আন্দোলনের রূপরেখা কি থাকবে? পরবর্তী পদক্ষেপ, তাই তো? পরবর্তী পদক্ষেপ আমি পরে বলছি, তার আগে একটা কথা বলতে হয় যেটা আপনারা ভালোভাবে শুনবেন। আজকে আমরা কুচবিহার বর্তমান যে শাসক দল আছে, এই শাসক দলের প্রথম সারি যারা নেতৃত্ব আছে, ওরা কেউ বলতে পারবে না আমাদের আঙ্গুল দিয়ে যা আপনারা বা তোমরা কেউ আমাদের বাড়িতে আসেন নাই, আমাদের দ্বারস্থ হন নাই। সবার চরণ ধুলি আমরা কিন্তু মাথায় নিয়েছি, একবার না কিন্তু কয়েকবার। 4 বছর ভাবুন তো একবার, অস্বীকার করতে পারবে না অফিস বা এই ধরনের প্রথম সারি যারা নেতৃত্বে আছেন। নাম ধরছি না, কিন্তু ডিএম অফিসে আন্দোলনটা হলো, আপনারা কি ওই একই সংগঠনের তো? না স্যার, সেখানে তো আমরা যেটা দেখলাম একটা ব্যানার ছিল, কিন্তু আপনারা যেটা খবর করছিলেন বা যে খবরটা দিয়েছিলেন, সেখানে নামটা ছিল কি কেএলও লিংম্যান ওয়েলফেয়ার সোসাইটি। আমরা কিন্তু কোনো সোসাইটির দিকে যাচ্ছি না,
বা কোনো নাম আমরা এখনো নাম কোনো ধরছি না। সরকার যেভাবে আমাদের চিহ্নিত করছে, যেভাবে আমাদের নাম দিয়েছে, কে হলো লিঙ্কম্যান, ঠিক আছে, দাবি এক থাকতে পারে, সেটা প্রশাসন বিবেচনা করবে। তার সাথে সবাই যদি গিয়ে দাবি করে আমি আমি স্যার আমি তেন, এরকম তার হয় না, সেটা প্রশাসন বুঝবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ আমরা যেটা দেখলাম, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা আমাদের ক্ষোভ এবং আমাদের যেটা দুঃখ, সবচেয়ে বড় কথা 4 বছর এইভাবে ঘুরতে ঘুরতে যেটা আমরা দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি কত সালে, এবং আমরা আগেও 1 বছর আগে তো আবেদন করছিলাম ডিএম এর কাছে, এসপির কাছে, ঠিক সিএম এর উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে, তাই তো? আমরা যেটা পদক্ষেপ নিব পরবর্তীতে, যে আমরা এর পরবর্তীতে যে পদক্ষেপটা নিচ্ছি, আমরা ডিএম এর কাছে আসবো, আমরা সেই সময়টাই নেব। আমরা এবার রাত কাটাচ্ছি না, কারণ আমরা এর আগে দেখছি সেটা কে হলো লিঙ্কম্যানের পক্ষ থেকেই হোক বা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেই হোক, আমরা যেটা দেখলাম দাবি তো আর অন্তত সাড়াটা তো দিতে পারতেন যারা কর্তৃপক্ষ আছেন, সাড়াও কিন্তু দেয়নি, সম্মানজনকভাবে কিন্তু সাড়া দেয়নি। আমরা বলছি আমরা কি করব, আপনারা যেটা আছেন, আমরা দাবি জানার পরে যদি ডিএম সাহেব আমাদের সাড়া না দেন 10টা থেকে 4টে পর্যন্ত, আমরা তার পরবর্তীতে প্রতিবাদ হিসেবে এই ধরনের কাগজপত্র যদি গুরুত্ব দেওয়া না হয়, 4টে বছর যাদের পেরিয়ে গেল, আমরা ডিএম সাহেবের অফিসে এটা আমরা পুড়িয়ে দেবো, আমাদের দরকার নেই। এটাই আমাদের প্রতিবাদের ভাষা। এটা কবে করবে? সেটার জন্য আমরা আপাতত একটা মিটিং করছি, দেখবো আমরা মিটিংয়ে কি সিদ্ধান্ত নিতে পারবো। আমার নাম শ্যামল বর্মন। আপনি কি লিঙ্কম্যান ছিলেন না? হ্যাঁ, লিঙ্কম্যান ছিলাম স্যার। আমার মামলা এখনো চলছে। আপনি কবে সারেন্ডার করেছেন? আমি সারেন্ডার হবার করোনাকালে তো 2021 সারেন্ডার হয়েছি। শ্যামল বর্মন। আমার জিএন নাম্বার 9799, এখনো সে মামলা চলছে। 11/4/2025 আমার কোর্ট হাজিরা আছে, 26 বছর চলছে না। এই যে আমার চার্জশিট, এই যে আমার অ্যাপ্লিকেশন। মুখের থেকে নিচে নেমে ধরেন, বসেন। নেক্সট জেনারেশন শাড়ির অফুরন্ত ভান্ডার। তাই আজই চলে আসুন শ্রীজি নেক্সট জেনারেশন, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205। সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার। মাত্র 99,600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড। এছাড়াও 1 টাকা ফাইন্যান্সে 0 ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয়। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ। এছাড়াও একাধিক অফার। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে, ঠিকানা পিএম রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 অথবা 9289922698 এই নম্বরে।